বিসমিল্লাহির রহমানির রহিম। চলো ভাইয়া, তো চলো আমরা হচ্ছে শুরু করি। প্রথমত কোশ্চেন নাম্বার 1, তাই না? আসো, কোশ্চেন নাম্বার 1 ঢাকা বোর্ড 25। আজকে 1 2 না দিয়ে ঢাকা বোর্ড 25 এগুলো দিয়ে, কারণ এই চ্যাপ্টার থেকে একের বেশি আসে নাই বা আসবেও না। সো প্রথমটা কি বলছে ভাইয়া, কাজ শক্তি উপাত্ত কাকে বলে? পারো না? কাজ শক্তি উপাত্ত কাকে বলে? গতি শক্তি পরিবর্তনে কৃত কাজ। ঠিক আছে, শেষ। একদম সহজ ভাষায় যদি বলি, ক নম্বরে কি বলছে ভাইয়া, ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে না। কেন করে না? কারণ ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল কাজ করে দুটো ভিন্ন বস্তুর উপর, তাই না? আমি নিউটনের থার্ড ল থেকে শিখছিলাম প্রতিটা বস্তু একটা বস্তুকে কি করে, মানে তুমি একটা বস্তুকে যত বলে আঘাত করবে ওই বস্তুটা ঠিক তোমাকে তত বলে আঘাত করবে। যেহেতু সেই যে একটা ফুটবল, এই ফুটবলটা যদি এই দেয়ালে ভাইয়া 5 নিউটন বলে আঘাত করে, তাহলে দেয়াল একে 5 নিউটন বলে আঘাত করবে, তাই না? এখন আমি যদি কথা বলি ভাইয়া, এই যে 5 নিউটন বলটা এটা কার উপর? এটা দেয়ালের উপর, তাই না? এটা দেয়ালের উপর। আর এই যে 5 নিউটন বল, এটা দেয়াল থেকে কার উপর? ফুটবলের উপর বা বলের উপর। আলটিমেটলি দুইটা বল দুইটা ভিন্ন বস্তুর উপর। আর এখানে আমরা এটাকে বলি ক্রিয়া বল, এটাকে বলি প্রতিক্রিয়া বল। ক্রিয়ার প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে। লব্ধি কনসেপ্ট আসবে না? পায়ের লব্ধি কখন আসে? যখন একটা জিনিসের উপর একাধিক বল কাজ করে। মনে আছে একটা বস্তুর উপর দুইটা বল কাজ করলে তখন বস্তুর কোন দিকে যাবে? লব্ধি দিকে, তাই না? বাট দুই আমার উপর একটা বল কাজ করছে, তাহলে আমি কি ওই দিকেই যাব? তোর উপর একটা বল কাজ করছে, তুই ওই দিকেই যাবি। তো তোর উপর একটা বল কাজ করতেছে, এখানে লব্ধি কোন কনসেপ্ট আসবে না। শেষ। গ নম্বরে আসো। গ নম্বরে কি বলছে? পাম্প কর্তৃক কৃত কাজ। এই যে এই চ্যাপ্টার যদি বলি ভাইয়া কাজ ক্ষমতা এই শক্তি ইম্পর্টেন্ট টপিক লিখে রাখো। তোমাদের এই চ্যাপ্টার ম্যাপিং করছিলাম। আচ্ছা, চ্যাপ্টার ম্যাপিং তো করিনি, বাট মুখে আই থিংক বলছি কিনা জানি না। এইখান থেকে আমি যদি বলি যে পায়েলের মনে খালি বলছিলাম, সেটা হচ্ছে ভাইয়া কুয়া আছে না? কুয়া কুয়া থেকে পাম্প দ্বারা পানি উত্তোলন। কুয়া থেকে পাম্প দ্বারা পানি উত্তোলন। ঠিক আছে, উত্তোলন। এই উত্তোলন করতে তোমার পাম্পে একটা কৃত কাজ আছে না? আছে। পাম্পে কি একটা ক্ষমতা লাগে না? লাগে। এই পাম্পের একটা কর্মদক্ষতা আছে না? আছে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কুয়া থেকে পাম্প দ্বারা পানি তুলবা, এই পাম্পের ক্ষমতা কত, কর্মদক্ষতা কত, পাম্প কতটুকু কাজ করলো, এইগুলা নির্ণয় করা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মধ্যে। তারপর যদি বলি বাবা কোনটা, সেটা হচ্ছে সরল দোলক। এবং সরল দোলক থেকে কি আসবে? তোমাদের পড়াইছিলাম নাকি সরল দোলকের বিভিন্ন অবস্থানে গতিশক্তি আর বিভব শক্তি নির্ণয়। তো এইখান থেকে ভাইয়া তোমার যদি বলি সরল দোলকের বিভিন্ন অবস্থানে, এই যে সরল দোলকের বিভিন্ন অবস্থানে গতিশক্তি এন্ড বিভব শক্তি নির্ণয়। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে যদি বলি ভাইয়া হিট টপিক হচ্ছে এই দুইটা। ঠিক আছে, এরপরে যদি কোনো টপিক পড়তে হয় তাহলে সেটা পাবো হচ্ছে স্প্রিং। তবে স্প্রিং থেকে দিলে তোমার হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম নামে একটা চ্যাপ্টার আছে, পর্যায়বৃত্তিক ধর্ম। হ্যাঁ, ওই চ্যাপ্টার থেকে মিলা যায়। তবে এই চ্যাপ্টার থেকে যদি বলি ভাইয়া এইটা আসার সম্ভাবনা হচ্ছে 60%। মানে এই চ্যাপ্টার থেকে এটা আসার সম্ভাবনা 60%। এটা যদি বলি হচ্ছে এটা হচ্ছে 20%, 80%, আর এটা হচ্ছে 10%। তাহলে ভাইয়া বাকি 10% কি? বাকি 10% হচ্ছে আদার্স। ওকে, বাকি 10% হচ্ছে আদার্স। এইগুলো হচ্ছে তোমার, আমি যদি একটু পার্সেন্টেজ আকারে বলি। এবার আসো, আর স্প্রিং থেকে কি আসবে? স্প্রিং থেকে আসবে স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর গতি শক্তি, স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং দ্বারা কৃত কাজ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্প্রিং দ্বারা কৃত কাজ, মানে স্প্রিং এর এক্সপেন্ড করতে বা কম্প্রেস করতে, আর হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি। ওকে, আচ্ছা। সো এখন আমাদের গ নাম্বার কোশ্চেনে দেখি, সেটা হচ্ছে একটি কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 600 কেজি পানি, বুঝছো? একটি কুয়া, তার মানে প্রথমত কুয়ার ম্যাপ, তাই না? কুয়ার ম্যাপ, একটা কুয়া। তো কুয়া হতে তুমি কি করছো? কুয়া হতে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে কুয়া হতে পানি উত্তোলন করবে একটা পাম্পের সাহায্যে। এই ডাটা দিছে তোমাকে পাম্পকে নিয়ে কি ডাটা দিছে? যে প্রতি মিনিটে পাম্পটা কি করে? প্রতি মিনিটে, তার মানে কি ভাইয়া 60 সেকেন্ডে কি করে? 600 কেজি পানি। 60 সেকেন্ডে 600 কেজি পানি, 600 না 60, 600। তার মানে 60 সেকেন্ডে 600 কেজি পানি 40 মিটার গড় উচ্চতায় এই কুয়া থেকে পানি উত্তোলন করে না? কুয়া থেকে পানি উঠানোর জন্য কৃত কাজ বা ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুটো ইম্পর্টেন্ট টুলস ছিল। কি কি ভাইয়া? একটা হচ্ছে ভর নির্ণয়, আর একটা হচ্ছে উচ্চতা নির্ণয়। উচ্চতা কোনটা নিতাম? ভর উচ্চতা নিতাম, বা হচ্ছে ভর কেন্দ্র হতে উচ্চতা। এই টপিকে আমরা বাদে গড় উচ্চতাই পড়ি। মানে গড় উচ্চতা এখানে কি দিয়ে দিছে ভাইয়া? ডিরেক্টলি দিয়ে দিছে। কষ্ট করে বের করা লাগবে? প্রথম কোণার সরণ প্লাস দ্বিতীয় কোণার শেষ কোণার সরণ ডিভাইড বাই 2 করা লাগবে না। তাহলে গড় উচ্চতা ডিরেক্টলি দিছে। কত দিছে রে?
40 মিটার গড় উচ্চতা দিয়ে দিছে। আচ্ছা, তারপর বলছে কি পাম্পটির দক্ষতা, দক্ষতা মানে কি কর্মদক্ষতা, সেটা কত দিছে 70%। তারপরে কি বলছে ভাইয়া অভিকর্ষ ত্বরণ, এটা দিয়ে খুব উপকার করে ফেলছে আমাদের না। এই যে ম্যাথ কোশ্চেন সলভ করা শিখো। কুয়া হতে পানি উত্তোলন করছো তাই না, এই কুয়া হতে পানি উত্তোলন করছো কে করছে, পাম্প করছে। পাম্প কত কেজি পানি বুঝছো, পাম্প কত কেজি পানি কত উচ্চতায় উঠাইছে, কত কেজি পানি কত উচ্চতায় উঠাইছে, এই দুটো যদি জিনিস দেয় না মনে করো ভাইয়া তুমি এখান থেকে কাজ নির্ণয় করতে পারবা। কি নির্ণয় করতে পারবা, কাজ। কারণ তুমি কাজ W কত, W হবে mg h। h বলতে ওই যে গড় উচ্চতাটা তোর ডিরেক্টলি দিয়ে দিছে, তার মানে তোর উচ্চতা আর ভর এই দুটো যদি দিয়ে দেয় তুই কি বের করতে পারবি, কাজ। কারণ যেটা কি কনস্ট্যান্ট, আর এর সাথে সাথে যদি তোমার যদি আদর করে ভাইয়া সময়টা দিয়ে দেয় না, তুমি কাজের সময়টা ভাগ করলে কি পাবা, ক্ষমতা। তার মানে ভাইয়া এই তো তোমার এবার কি দিয়ে দিছে, ক্ষমতা দিয়ে দিছে, তাই না ভাইয়া? বল এখন বল তুই যে হচ্ছে এই যে আমার পাম্পটা এরকম কাজ করছে না, দেন এইখান থেকে যে ক্ষমতাটা পাবো এটা পি ইনপুট না আউটপুট, আউটপুট। ভাই পায়ের পাশে পড়স নাই, এটা হচ্ছে পি আউটপুট, ঠিক আছে? ও যেটা করে ওইটা হচ্ছে পি আউটপুট। আর পি ইনপুট মানে কি, যখন বইলা দেয় যে এই পাম্পের ক্ষমতা এত, তাই না বাবা? এখন দেখ তুই এখান থেকে পি আউটপুট বের করতে পারবি, তোরে আবার দেখ কি দিয়ে দিছে, কর্মদক্ষতা দিছে। তার মানে তুই ওভারঅল এইগুলা থেকে কি নির্ণয় করতে পারবি, সেরা কোশ্চেন অ্যাপ্রোচ করা শিখ, এইভাবে উদ্দীপক ডিল করবি। আচ্ছা, তারপরে আসে আমাদের কি চাইছে, বলছে পাম্প কর্তৃক কৃত কাজ কত। দেখ তুই যখন উদ্দীপক প্রথমে ডিল করবি তখন তো এই ম্যাথের নীতি হয়ে গেছে। এই যে কৃত কাজ কত, W কত হবে, m g এর পারবা না, m এর মানটা কত 600, g এর মানটা 9.8, h এর মানটা 40 মানে 40, কারণ এটা আমাদের কি h নেই, এটা আসলে h প্রাইম গড় উচ্চতা এভারেজ হাইট, তাই না? তাহলে এখান থেকে আমি ইজিলি কাজ নির্ণয় করতে পারবো। কি একজন চাইলে ক্যালকুলেট করতে পারো, অহনা মাইসা তোমার ক্যালকুলেটর রাখো, তুই আমার একটা ক্যালকুলেটর রাখো, এই সাথে এই সব একটা রাখো। আজকে খুব ফাস্ট করব, আজকে দুইটা চ্যাপ্টার পড়ব, বলছি না যত টাইমই লাগবে, 9টা 9:30, হ্যাঁ 2 3 5 6 2 3 5 2 3 বাবা ইএনজি তে বল, এত বড় মান বলবি নাকি? ইএনজি তে বলো 2.35 10 to the power 5, 235.2 into 10 to the power cube না, তাহলে 2.35 to 10 to the power 5, ওই 352 বলা লাগে না, 2.35 বললেই হবে। 2.35 into 10 to the power 5, এত কি জুল, কারণ কাজের একক জুল। এটাই হচ্ছে আমার গ নম্বরের आंसर। শেষ শেষ। এবার আসো ঘ, এবার আসো ঘ, বলো ঘ নম্বরে কি চাইছে, দেখো খেয়াল করো, খেয়াল করো। ঘ নম্বরে কি চাইছে, ঘ নম্বরে বলছে পাম্পটির দক্ষতা 50% হলে কার্যকর ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। কার্যকর ক্ষমতা মানে কি মিম, অ্যাকচুয়ালি যেটা করছো কার্যকর মানে যেটা তুই করছো পি আউটপুট। বলছে কারণ এই পাম্পের দক্ষতা যদি এত হয় তাহলে কার্যকর ক্ষমতা কি পরিবর্তন হবে। বুঝছো আমার কথা, শোনো আমার কথা শুনতেছো, তোমার যা যা না থাকছে এখান থেকে কি বের করতে পারবা, পি ইনপুট। আর তুমি পি আউটপুট বের করতে পারবা না, তুমি পি আউটপুটও পারবা পি ইনপুটও পারবা। বুঝছো, একটু শোনো আমার কথা, একটু শোনো। আমি বাজার থেকে অহনারে কিনে নিয়ে আসলাম, বইলা দিছে অহনা হচ্ছে 50 ওয়াট ক্ষমতা সম্পন্ন, তাহলে এইটা কি অহনার পি ইনপুট। এখন এই অহনারে আমি আমার বাসায় নিয়ে আর তোর বাসায় নিয়ে কাজ করাস, কম কাজ করাস আর বেশি কাজ করাস, পি ইনপুটটা কি ফিক্সড না? এটা বইলাই দিছে এত, এখন তোর বাসায় নিলেও এত, আমার বাসায় নিলেও এত, কিন্তু তোর বাসায় পি আউটপুট আলাদা, আমার বাসায় পি আউটপুট আলাদা। কেন? কারণ তুই ওখানে দিয়ে ধর কাজ করেছিস কি রান্না বান্না করেছিস, আর আমি কি করাইছি, ধর আমি ঝাড়ু দেওয়াইছি। আবার মাইশের বাসায় গেছে, মাইশে কি করাইছে, মাইশের তো পড়ালেখা করাইছে। এক একজনের বাসায় পি আউটপুট হবে আলাদা, কারণ আমার বাসায় কুয়ায় আমি পানি উঠে এত তুই উঠাস পুরাটা, তাই না? কিন্তু অর্জন পি ইনপুটটা কি সেম, কারণ পাম্প কি তুমি চেঞ্জ করছো না, তাহলে এই পাম্পের জন্য পি ইনপুটটা কি কনস্ট্যান্ট না? পরবর্তীতে যখন দক্ষতা 50% বুঝো, দক্ষতা তোমাকে দিয়ে দিছে, তুমি পি ইনপুটটা কি জানো, তুমি পি আউটপুটটা বের করতে পারবা না, এটাই কি হবে কার্যকর ক্ষমতা। তাহলে পরবর্তী কার্যকর ক্ষমতা বের করতে পারবা, পারবা। আগে কার্যকর ক্ষমতা বের করতে পারবা, পারবা। তাহলে তো হয়েই গেল। কি পরিবর্তন চাইছে, আগে ক্ষমতা ছিল এত, এখন ক্ষমতা হচ্ছে এত। কোশ্চেন বুঝছো কিনা বলো, ধুমধাম তাহলে করে ফেলি, চলো। তাইলে হচ্ছে হলো প্রথমত তুমি যেটা করবে স্টেপ 1, স্টেপ 1টা হচ্ছে হলো যে তুমি হচ্ছে আগে পি আউটপুটটা বের করো। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে স্টেপ 1 স্টেপ 2 না দিয়া আমরা প্রথম ক্ষেত্রে দেখি, প্রথম ক্ষেত্রে। তো প্রথম ক্ষেত্রে যদি কথা বলি ভাইয়া, পি আউটপুটটা তুমি ইজিলি পারবা, তাই না? mgh/t, কারণ mgh মানে w, w এর সময় দ্বারা ভাগ করলে কি পাবো, পি আউটপুট পাবো। এই যে এখান থেকে পি আউটপুট পাইলাম এত ওয়াট। তুমি যদি একটু ক্যালকুলেট করে দিতে পারো আমাকে, mgh এর মান তো তুমি জানো, শুধু হচ্ছে 60 দ্বারা ভাগ করে দাও, 3920 ওয়াট। এটা কি পাইছিস বাবা,
পি আউটপুট। এখন তুমি পি ইনপুট বের করতে পারবা না? পারবা। কেমনে? আমরা এটা ইজ ইকুয়াল টু জানি পি আউটপুট কতটুকু কাজ করছে ডিভাইড বাই কতটুকু কাজ করার কথা ছিল ইনটু হচ্ছে 100। এইখান থেকে আমাকে বলো ভাইয়া পি ইনপুটটা কত? 5600। এই যে ভাইয়া এইটা হচ্ছে কি বলো তো, এই পাম্পের জন্য ধ্রুবক, ঠিক আছে? পাম্পটির জন্য ধ্রুবক, পাম্পটির জন্য কনস্ট্যান্ট, তাই না বাবা? তো দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা চেঞ্জ হচ্ছে বাট পি ইনপুটটা কি থাকবে? সেমই থাকবে। ওকে, খালি ভাষা চেঞ্জ করছে, ওখানে কি সেমই আছে না? ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ওই বলতে মনে হয় দেখতে পারবেন না, আমি এইখানে করি, ঠিক আছে? ও আবার তো ছবিও তুলবি, তাই না? তাহলে ওই পাশে তুলি, পিডিএফটাও দিয়ে দিও এই গ্রুপে। ওই বলতির জন্য করতেছে, ও আসলে কি পড়বে কিনা আমার তো ডাউট আছে অরে নিয়ে। দ্বিতীয় ক্ষেত্রে এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি বাবা? পি ইনপুট সরি পি আউটপুট ডিভাইডেড পি ইনপুট ইনটু হচ্ছে ভাইয়া 100। তাহলে আলটিমেট মিটারটা কত বলছে পরবর্তীতে? মিম 50। এই মিম তোর গলা পরে শুনি কেন? 50 100 এর পাশে কি গুণ না? এই পাশে আসলে ভাগ, এই যে আগেই করে দিলাম। আর পি আউটপুটটা তো আমি বের করব, তাই না? তার পি ইনপুটের সাথে কি করব? গুণ করব, তাইলে পাবো পি আউটপুট। পি ইনপুটটা কি আমি জানি? তাহলে এখান থেকে বলো পি আউটপুটটা এবার কত আসছে? আচ্ছা, এটা পরবর্তীতে নাই পি আউটপুটের তাহলে একটা প্রাইম দেই। কত আসছে বাবা? 2800 ওয়াট। ওকে, তাহলে আলটিমেটলি বলো চেঞ্জ হইছে না? আমার বাসায় আমরা কই জানো? আমার বাসায় আমরা কাজ করছে 3920। ওই যে মাইশের বাসায় কত কাজ করছে? 2800, ঠিক আছে? তাহলে সুতরাং এই যে পি আউটপুট মানে কি? কার্যকর ক্ষমতা। সুতরাং কার্যকর ক্ষমতা পরিবর্তন চাইছে নাকি? কি চাইছে? পরিবর্তন চাইছে না? পরিবর্তন মানে বিয়োগফল, তুলনা মানে অনুপাত। ওকে, তাহলে পরিবর্তন কত? পরিবর্তন বলতে হ্রাস, ঠিক আছে? তোমরা সুন্দর করে লিখবা এই যে কার্যকর ক্ষমতা হ্রাস, ঠিক আছে? হ্রাস। তোমরা চাইলে পার্সেন্টেজও বের করতে পারো। আমি এটা পছন্দ করতাম খুব, পার্সেন্টেজটা তাহলে ভালো লাগতো। স্যারও বুঝতে রে পার্সেন্টেজ অনেক ভয় পেয়েছে দেখে পার্সেন্টেজ বের করে। সো কার্যকর ক্ষমতা হ্রাস কত হবে ভাইয়া? ছিল 5000 না সরি 3920। আগে কাজ করতে 3920 ওয়াটে, এখন ক্ষমতা দেখাচ্ছে 2800। এটা বিয়োগ করলে হবে 1920 ওয়াট, ঠিক আছে? এখন যদি বলো পার্সেন্টেজ 1100। ওকে, এখন যদি বেশ করো পার্সেন্টেজ অফ, পার্সেন্টেজ কার পার্সেন্টেজ বের করবে? মিম কার্যকর ক্ষমতা হ্রাসের, মানে কতটুকু হ্রাস পাইছে? তো হ্রাস পাইছে কতটুকু মিম? 1122। কতর মধ্যে? আগে কত দিছো? 920। নিচে দিতে হয় কি আগেরটা, উপরে দিতে হয় কতটুকু হ্রাস পাইছে। কারণ তুমি নির্ণয় করতেছো কি হ্রাসের পার্সেন্টেজ। 3920 ইনটু কত দিবা? 100। 100%। ওকে, 100% কি লাভ আপু? না, 100% ক্ষমতা। ওকে, কি ভিডিও কি ঠিকঠাক মতো হচ্ছে? এই সবই তো আসছে ভিডিওতে। ভিডিওতে লেখাও কি ওই যে কিসের লেখা বোঝা যাচ্ছে? এই রে অনলাইনে তো সিকিউ সলভ ক্লাস দিতে হবে রে, এটা তো এখন বোঝা যায়। আগে তো এসএস এর লেখা বোঝা যেত না। আর ওটা হচ্ছে এসএস এর এতটুকু আসতো না, মনে আছে তোমাদের? ভুলে গেছো? হ্যাঁ, দুই সাইডে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, এখন কিন্তু হিউজ বড় হইছে। ওকে, অন আপু চেঞ্জ করে বল। তো দেখো তোমার খাতা থেকে কিন্তু ভাইয়া ক খ গ ঘ সবই কমন। এখন আমি জানি যে প্লাস এস বলতেছে ভাইয়া খ তো কমন না, খ তো এটা নিউটন, এই চ্যাপ্টারে না তো এটা নিউটনে বলো কি দরকার পড়াইছি জিগা এইটাই পড়াইছি, মানে যে ক্রিয়া প্রতিক্রিয়া কেন লোভ দিয়ে শূন্য হয় না, ঠিক আছে? ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা ওকে, এগুলো পরে আমরা অনেক আগে থেকে আসতেছে হচ্ছে রিসেন্টলি। তারপরে যে প্রতিবিম্ব এগুলো আগে তেমন আসতো না, আমরা পড়াইতাম। তারপর বহুপদী সিমেট্রিক লাইন আগে এগুলো তো আসতো না, বাট আমরা আগে থেকে পড়াইতাম। আচ্ছা, এবার আসো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কত ভাইয়া? ও কোশ্চেন নাম্বার 2 বাদ দে, আমরা ডিরেক্টলি বডি বলি। কত? রাজশাহী 25। রাজশাহী 25। ওকে, সো ভেক্টরের সমকলন, ভেক্টর ও সমকলন ব্যবহার করে কাজের সংখ্যা দাও। w ইজ ইকুয়াল টু কি? সমকলন মানে কি? সমকলন ব্যবকলন, এটা মানে ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে কি দিবা? f f অফ x, মানে বলটা x এর ফাংশন আকারে থাকবে, তুমি তখন x এর সাপেক্ষে কি করবা? ইন্টিগ্রেশন করবা। এখানে কি দিবা? x ইনিশিয়াল অর্থাৎ আগের পজিশন, x ফাইনাল পজিশন, ঠিক আছে?
আচ্ছা খ নাম্বারে বলছে কোন যন্ত্রের কর্মদক্ষতা 100% হতে পারে না কেন? কারণ কোন একটা যন্ত্র যতটুকু ক্ষমতা ওর দেখানোর কথা অতটুকু অ্যাকচুয়ালি দেখায় না। কারণ কি আসলে যদি দেখাইতো পৃথিবীর এনট্রপি শূন্য হইতো, বাট পৃথিবীর এনট্রপি দিন দিন বাড়তেছে। তাপগতিবিদ্যা জিনিস, আমরা তাপগতিবিদ্যা বাদ দিয়ে নরমালি যদি চিন্তা করি বাবা, এই যে মিম এফিসিয়েন্সি সমান সমান কি বাবা বল? পি আউটপুট ডিভাইড বাই কি বল? পি ইনপুট ইনটু কত? 100। তো এটার মানটা 100% কখন হবে? এটাটা 100% কখন হবে? এটা 100% হবে যখন কি এই মিম যখন কি উপরেরটা নিচেরটা কি সমান এটা কাটাকাটি যাবে, তখন কি 100% থাকবে না? এটা কখন হবে? যখন পি আউটপুট ইজ ইকুয়াল টু কি পি ইনপুট। কিন্তু আসলে এটা পসিবল না, কিন্তু বাস্তবে কিন্তু in real life p output is not equal to কি p input। এই মিম কোনটা বড়? আউটপুট বড়, তার ঘুষামু ধরে ইনপুট বড়, বলছে বেশি হবে, হইছে কি? তাহলে এইগুলাই বলবো। এখন তোর টেস্ট পেপারে কেমনে বলছো এটা ম্যাটার না, কারণ এক এক টেস্ট পেপার বলে এক এক ভাবে। কখনো প্যারা নেই, তুমি অ্যাকচুয়ালটা যদি সুন্দর করে অ্যানসার করতে পারো তাহলেই মার্ক পাবা। অনেক টেস্ট পেপার অনেক সময় কঠিন ভাবে দেয়, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম ওইটি ব্যাপার না, আমাদের ওইগুলোর কনসার্ন নেই। 2 মার্ক তো জাস্ট এটা সুন্দরভাবে এক্সপ্লেইন করলে নিজে 2 পাবা। কঠিন করে বোঝানো মানে তুমি ভালো বুঝাইছো এমন না, সুন্দর করে বুঝাইছো মানে ভালো বুঝাইছো, ঠিক আছে? ওকে, এটাও তো পাম্পের, দেখি বানানো লাগবে কিনা। আয় খেয়াল কর কি বলছে? একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা, এই তার পানিপূর্ণ কুয়ার কথা এখানে হবে না, এরপর থেকে কখন আমরা এখানে শুরু করব। আচ্ছা কত জ্ঞান পড়াচ্ছি এটা দিছি ও ভুলে গেছি, কালকে কি ম্যাথ পড়ছি না, এই জন্য ক পড়তে অভ্যাস হয়ে গেছে। আসলে হ্যাঁ না মানে ওই বলতেছি যে ফিজিক্স কেমিস্ট্রি তো আমি এবি সলভ করাবো না, বিসিডি সলভ করাবো না। গত ক্লাসে যে সরল লেখা পড়েছি ম্যাথ, মানে কত ম্যাথই থাকে, ওইটা বললাম যে ওই এ বি সি সলভ করতে প্রথম দিয়ে সলভ করা অভ্যাস হয়ে গেছে, ওইটা বললাম। ভুলবশত লিখতে বলি ক কেন সলভ করাচ্ছি, মানে এবি কেন সলভ করাচ্ছি, এটা সলভ করানোর কথা না। ওকে সো আই এই গ নাম্বার আসো, গ বা বি সি যেটাই বলো। সো বলছে কি, আচ্ছা আমরা উদ্দীপকটা দেখি কি বলছে। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 1.5 মিটার। তাহলে তোমার ডাটা দিছে কি নিয়ে পায়েল? কুয়া নিয়ে। মানে কি ডাটা দিছে বল? কুয়ার উচ্চতা কত বলছে? 10 মিটার। কুয়ার ব্যাস এই ব্যাস কত বলছে? 1.5। তাহলে ব্যাস তো আমার লাগবে না, আমার লাগবে ব্যাস আসবে। তাহলে সেটা কত হয়? 1.5 এর অর্ধেক করো, 3/2 এর অর্ধেক করতে পারবেন 3/4, 0.75। আচ্ছা শোনো, তো একটি কুয়ার গভীরতা এত, ব্যাস এত, গেছে? আচ্ছা কোশ্চেন আমি কেমনে অ্যাপ্রোচ করে দেইখো, খালি টি দিছে এইভাবে না, পাম্পের ম্যাথগুলো খেয়াল রাখবা। এটা ডাটা কারেন্টে দিছে কুয়া জীবনে চেঞ্জ হবে? তাহলে কুয়া এটা সেমই থাকবে, তাই না? আচ্ছা আসো, একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। আচ্ছা এইটা একটা পাম্প, তাই না? ধরলাম এটা 1 নাম্বার পাম্প। তো পাম্প অনেক ক্ষমতাটা কি করে? ও হচ্ছে 25 মিনিটে, এই যে 25 মিনিট ও কি করে, কি কেরামতি দেখায়? পানি শূন্য করে, তাই তো? খেয়াল রাখবা, খালি টাইম মানে টাইম না, কারণ কি জানো? ও 25 মিনিটে পানি শূন্য করে, আবার 25 মিনিটে অর্ধেক পানি উত্তোলন করে, 25 মিনিটে 1/3 অংশ পানি উত্তোলন করে নষ্ট হয়ে গেছে। সব ক্ষেত্রে টি 25 মিনিট, বা সব ক্ষেত্রে কেস সিনারিও কি সেম? তাহলে এইভাবে করে দেখবা, এই 25 মিনিটে পানি শূন্য করছে, তাহলে এটা একটা আলাদা একটা কথা। ওকে, তাহলে এইটা হচ্ছে অনলি একটা ডাটা। ভাইয়া একটু শুনো আমার কথা, 25 মিনিটে আমরা পানি শূন্য করছে না? পানি শূন্য করছে, তার মানে ভাইয়া কুয়ার উচ্চতা যে দিছে আমাকে, পানি যেহেতু শূন্য করছে, আমি গড় উচ্চতা বের করতে পারবো না? পানি শূন্য, আমার একটা কেস বইলাই দিছে মিম। তাহলে প্রথম কোণা সরণ 0, শেষ কোণা সরণ h, ঘর্ষণ বের করতে পারবি কি পারবি না? তোরে h আর দিছে কুয়ার h আর দিয়ে দিছে, তো কুয়ার আয়তন বের করতে পারবি? তাহলে কুয়াতে কতটুকু পানি আছে বের করতে পারবি? তাহলে পানি শূন্য করতে হলে কতটুকু পানি উঠে সেটাও পারবি। তাহলে আর এই মো জানোস, এইচও জানোস, তার মানে এই কুয়ার এইখান থেকে মূলত তুই কি বের
করতে পারবি W বের করতে পারবি কারণ W ইকুয়াল টু mg h আবার এই পানিটুকু উঠাই তার সময় লাগে কত 25 তার মানে এই করার জন্য ক্ষমতাও তুই কি করতে পারবি বের করতে পারবি আর এটা পি ইনপুট না পি আউটপুট পি আউটপুট শাবাশ কোশ্চেন অ্যাপ্রোচ করতে হবে এইভাবে তাহলে আমি এখান থেকে W বের করতে পারবো আমি এখান থেকে পি আউটপুটটা বের করব কথা বুঝছো কিনা বলো আচ্ছা ঠিক আছে কইছে তারপর আসো কিন্তু বুঝো কিন্তু কি করছে ও 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটা নষ্ট হয়ে যায় এই যে ও পানি শূন্য করতে পারে 25 মিনিটে এসা কিন্তু ও কি সম্পূর্ণ পানি এখানে উঠাইছে না এটা জাস্ট ওর একটা ক্ষমতা বলছে ও পানি শূন্য করতে এত মিনিট সময় না বাট ও এখানে পানি শূন্য করে নাই ও পানিটা জাস্ট কি করছে 1/3 উঠাইছে সব উঠাইছে মিম না তাহলে এই ক্ষেত্রে ও আসলে কি করছে পাম্পটা এইটা অন্য কালারটা করি পাম্পটা আসলে কি করছে 1/3 উত্তোলন করছে 1/3 উত্তোলন টাইম দিছে মাইশা না 1/3 অংশ উত্তোলন করে নষ্ট হয়ে যায় আচ্ছা এই যে 1/3 অংশ উত্তোলন করছে তাই তো পাম্প 1 ফারিয়া 1/3 অংশ উত্তোলন করছে তারপর আসো পরবর্তীতে কি করছে 0.82 হর্স পাওয়ার ক্ষমতা দ্বিতীয় আরেকটি পাম্প লাগানো হলো এই যে বুঝো এটা পাম্প 1 এর কেরামতি শেষ না এইবার আসো ভাইয়া পাম্প 2 মানে আরেকটা পাম্প কি নিয়ে কথা বলছে সো এটার নাম দিলাম আমরা পাম্প 2 তো পাম্প 2টা কি করছে চলো শুনি এটা পাম্প 1 পাম্প 2টা কি করছে পাম্প 2 নে তুমি কি জানো পাম্প 2 হচ্ছে 0.82 হর্স পাওয়ার শোনো 0.82 হর্স পাওয়ার কার্যকর ক্ষমতা দ্বিতীয় আরেকটি পাম্প মানে দ্বিতীয় পাম্পের কার্যকর ক্ষমতা কত 0.82 হর্স পাওয়ার এটা ক্ষমতা কেমনে বুঝলা বাবা হর্স পাওয়ার ওয়াট কিলোওয়াট এটা কার একক ক্ষমতার একক বিওটি কার একক ইউনিট কার একক হইছে বলতা থাপড়া মুদেরা বিওটি ইউনিট এগুলো কার একক ক্ষমতার একক তোমাদের চলতরিতে পড়ছে তাই না আচ্ছা ওইগুলো তো আমার এখানে লাগবে না আমার এখানে যেটা লাগবে আমরা ওইটা করি তাহলে আমাদের পাম্পের ভাইয়া কার্যকর ক্ষমতা দিছে তার মানে এটা কি দিছে বাবা পি আউটপুট 0.82 হর্স পাওয়ার আচ্ছা ঠিক আছে আমরা এটা হর্স পাওয়ার তো রাইখা লাভ নাই এর সাথে যদি 746 আমি গুণ করি তাহলে কোন একক আসবে ওয়াট একক আসবে ধুমধাম করে ফেলো বুলেটের গতিতে বলো কত 611.72 ওকে এত ওয়াট ওকে আচ্ছা তার মানে আমার দ্বিতীয় পাম্পের দিছে কি বলে ক্ষমতা দিছে বলছে পরবর্তীতে এত হর্স পাওয়ার কার্যকর ক্ষমতা আর একটি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হলো এই বুঝো ও উত্তোলন করছে কতটুকু 1/3 অংশ আর ও উত্তোলন করছে কতটুকু বাকিটুকু তাহলে বাকিটুকু মানে কি এই যে ধরো এই যে পাম্প বলে সরি এই যে আমার কুয়া না কুয়া সম্পূর্ণ পানি ভর্তি ছিল 1/3 অংশ মানে কি এর সমান 3 টুকরা করব কয় টুকরা এই যে একটা প্রথম টুকরা কে উঠাইছে পাম্প 1 এটা কে উঠাইছে পাম্প 1 আর পরেরটা বাকি পানি তাহলে এই পানি কে উঠাইছে পাম্প 2 বলো বুঝছো কি বুঝছো না বুঝতে পারছো তাহলে চিন্তা করো তুমি 3 ভাগের 1 ভাগ উঠাইছে পাম্প 1 তাহলে 3 ভাগের 2 ভাগ কে উঠাইছে শাবাশ তাহলে পাম্প উঠাইছে 3 ভাগের 2 ভাগ আর পাম্প 1 কতটুকু উঠাইছে 3 ভাগের 1 ভাগ ওকে তাহলে যে পাম্প 2 উঠাইছে পরবর্তী 2/3 অংশ উত্তোলন বলো উদ্দীপকের পোস্টমর্টম করা বুঝছো কিনা উদ্দীপক পোস্টমর্টম করা সেই সিকিউ করতে টাইমই লাগবে না ঠিক আছে আচ্ছা এগুলো তো আমরা শুধু উদ্দীপক করলাম এবার আমরা গড়া শুরু করি আমি তো আসলে গড় আমরা প্রশ্ন তো করি না আসলে তো করি না কি দিছে রে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা ভাইয়া প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা এ বাবা প্রথম পাম্প এই যে দেখো প্রথম পাম্প এত মিটার পানি শূন্য করে না এর অনেকে তো আমরা কি যেন বের করতে পারবো এমনি তো দরকার চাইছে কত বাচ্চা জিনিস না বাট কোন এককে চাইছে অশ্ব ক্ষমতা মানে কি হর্স পাওয়ার এককে চাইছে তুই নরমালি ওয়াট এককে বের করবি 746 দা ভাগ করে দিবি তাহলে কোথায় আসবে হর্স পাওয়ার চলো আমরা 2 মিনিট 1 মিনিট লাগবে না গ নাম্বার করতে সো গ নাম্বারটা যদি আমি করি এটা চাইছে তোমার পাম্প 1 এর জন্য কি চাইছে পি আউটপুট সেটা তো আমরা ইজিলি পারবো এই যে পানি শূন্য করে তাই না আচ্ছা শোনো তাহলে এই যে ওর যে কেরামতি আছে না ওই কেরামতিটা আমরা ইউজ করি ও যেন কি করছে পাম্পের সম্পূর্ণ পানি খালি করে তাই তো এই মিম বুঝছো ও এইখানে কি করছে এটা চাইছে ওর খালি কার্যকর ক্ষমতা চাইছে না তো এইগুলো জানি এইটা ইউজ করি চলো তাহলে এই যে ওজন পানি শূন্য করছে প্রথম কোণা সরণ কত 0 শেষ কোণা সরণটা কত h তাহলে ভাইয়া আমার এখানে গড় উচ্চতা h প্রাইম কত হবে প্রথম কোণা 0 + h/2 h এর মানটা কত 10 তাহলে এটা কত আসে
5 মিটার। আর পানি শূন্য করছে তার মানে কি সব পানি উঠেছে না? আর পানির ভর, কুয়াতে পানির ভর m ইকুয়াল টু কত? মিম মনে আছে? রো ইজ ইকুয়াল টু m বাই v। তাহলে m ইকুয়াল টু কত হবে? রো ইনটু v। রো মানে 1000, রো মানে কত মিম? 1000। তাই v মানে আয়তন, পাই r স্কয়ার h। ঠিক আছে? এই যে তো এখানে এটা ক্যালকুলেট করো তো। 17.67 into 10 to the power 3 এত কেজি। এই যে ভাইয়া ও এত কেজি পানি এত উচ্চতা উঠেছে, কত সময় লাগছে? 25 মিনিট। তাহলে 25 into 60 1500 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আর পি আউটপুট আমরা ইজিলি পারবো। সেটা কেমনে ভাইয়া? mgh ডিভাইড বাই কত? t। দেখো তো বাবা কত আসে? 17 কোনটা বাবা? 17। ওকে। আর এই এস আসলে ক্রস চেক দিবা, মানে ক্যালকুলেটর ও তুমি ম্যাথ করতেছো? আচ্ছা করো, সমস্যা নেই। তাহলে ফারিয়ে দিও 577.22। আচ্ছা 22 এত কি ওয়াট, বাট কোন এককে চাইছে? তাহলে কি করবা? কেন? কারণ হর্স পাওয়ার এককটা বড় একক, ওয়াট এককটা ছোট একক। তাহলে হর্স পাওয়ার এর মানটা হইতে হবে আবার কি? ছোট। হর্স পাওয়ার নিজেই বড় একক, মানটা হইতে হবে কি? তাহলে ছোট হবে কোন? 746 দ্বারা ভাগ করলে না, এই যে 746 দ্বারা ভাগ করলে এত হর্স পাওয়ার। সো এখান থেকে যত আসে তত হর্স পাওয়ার, এটা লাগবে না। কারণ হর্স পাওয়ার একক কত আসে এটা আমাদের আই ডোন্ট কেয়ার। কেন? কারণ এটা আমাদের ঘন বার লাগবে না। ম্যাথ করতে করতে যে এইগুলো তো ইমিডিয়েটলি পাওয়া যাবে। আসলে আমাদের এসে একটু তোলাই লাগে। সো এই ছিল আমাদের খুবই সুন্দর ম্যাথ, খুবই ইজি ম্যাথ। হয়েছে? আচ্ছা তাহলে মুছি, যেহেতু ছবি তুলছি আমি মুছি। এই পাশে মুছি নাকি? না এই পাশটাই মুছি। ওকে। সো এইবার ভাই এক ঘ নাম্বারটা পড়ো। ঘ নাম্বারটা পড়ো। সো ঘ নাম্বারটা পড়ো। কি বলছে? উদ্দীপকের কুয়াটির প্রথম এক তৃতীয়াংশ এবং তৃতীয় এক তৃতীয়াংশ যথাক্রমে 1 ও 2 পাম দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় 1 হবে কিনা। এই শোনো, মনোযোগ দাও, মনোযোগ দাও। উদ্দীপকে বলছে আমার প্রথম পাম্পটা উঠাইছে 1/3 অংশ, দ্বিতীয় পাম্পটা উঠাইছে কি 2/3 অংশ। কিন্তু উদ্দীপকের সাথে আমাদের উদ্দীপকের সাথে ঘ নম্বরের কোশ্চেনে মিল নাই। কেন জানো? জানো তোমার এই কোশ্চেন এইটা করে নাই, বুঝছো? তোমার এই কোশ্চেন এইটা করে নাই যে প্রথম পাম্পে পানি উঠাইতে কত সময় আর দ্বিতীয় পাম্পে পানি উঠাইতে কত সময়, এইটা চাই নাই। যদি এটা চাইতো তাহলে প্রথম পাম্পের এতটুকু পানি উঠাইতে কত সময় সেটা বের করতা, দ্বিতীয় পাম্পের এতটুকু পানি উঠাইতে কত সময় লাগে সেটা বের করতা। কিন্তু চাইছেটা কি? চাইছেটা হচ্ছে কি, দেখো চাইছেটা কি, প্রথম পাম্প উঠাবে, এই যে প্রথম এক তৃতীয়াংশ মানে কি জানো? এই যে কুয়ার পানি 3 ভাগ করছো, প্রথম এক তৃতীয়াংশ মানে প্রথমের উপরের ভাগটা, প্রথমের উপরের ভাগ উঠাবে প্রথম পাম্প, আর শেষের এক তৃতীয়াংশ কে উঠাবে? দ্বিতীয় পাম্প। এইটা উঠাইতে কি একই সময় লাগবে কিনা? এই একটা কুয়া 3টা লেয়ারে পানি আছে, মানে পানির 3টা ভাগে ভাগ করছো। প্রথম ভাগ প্রথম কুয়া, দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ, শুধুমাত্র তৃতীয় ভাগটা উঠাবে দ্বিতীয় পাম্প। তো প্রথমটাই কত সময়, দ্বিতীয়টাই কত সময়। এটা উদ্দীপকের সাথে মিল আছে? উদ্দীপকে দিছে একটা, এটা দিছে আরেকটা, না এটাই তোমার ট্র্যাপ। তুমি ভুলবশত কি করবে? ওইটাই করে ফেলবা। হ্যাঁ তুমি এটা দেখছো কোশ্চেনে, বাট তুমি ওইটাই করে ফেলবা। কেন? কারণ উদ্দীপকে তো ওইটা দিছে। এইসব করা যাবে না, যা চাইছি ওইটাই। ওকে। সো আমরা তাহলে চলো প্রথম পাম্প নিয়ে আগে খেলি। পাম্প 1, ফিজিক্স ফিল করতে হবে। পাম্প 1 কি করছে? পাম্প 1 1/3 অংশ, প্রথম এক তৃতীয়াংশ না? তাহলে পানিকে সুন্দর মতো করে ভাগ করবি মাইশা, 3 একদম নাইস ভাগ, সমান 3 টুকরা। এক টুকরা নিজে, এক টুকরা আত্মীয় স্বজন, এক টুকরা কার? গরিব দুঃখীদের। ঠিক আছে? আচ্ছা প্রথম পাম্প যেহেতু পানি উঠেছে প্রথম এক তৃতীয়াংশ, প্রথম কোণার সরণ 0, শেষ কোণার সরণটা কত? এই যে পুরো উচ্চতা কত? পুরো উচ্চতা কত? h। তাহলে এটা 3 ভাগের 1 ভাগ না, তাহলে কত বোঝাই যাচ্ছে? h/3। এই মিম, তাহলে প্রথম পাম্পে যে পানি উঠাইছে কত ঘর উচ্চতায় পানি উঠাইছে? প্রথম কোণা 0, শেষ কোণা h/3 ডিভাইড বাই কত? 2। তাহলে h ডিভাইড বাই কত হয়? 6। কুয়ার উচ্চতা কি চেতে হবে? উদ্দীপকের এখানে কুয়া তো ভাই কুয়া জানো কত? 10। তা 10 কে 6 দ্বারা ভাগ করলে কত আসবে?
কত 1.67 এত মিটার, তাই না বাবা? এবার কুয়া, এই যে শোনো, কুয়াতে পানি পূর্ণ ছিল, তাই তো? সম্পূর্ণ পানির উঠে ভর কত আমরা নির্ণয় করি। m কত, রো ইনটু কত, v। রো মানে 1000, v মানে কত ভাইয়া, পাই আর স্কয়ার h। ঠিক আছে, এটা আমরা মানটা পাইছি, আমাদের মাইশা বুঝিয়ে তো বলছে, তার মানে ভুল বলে নাই। কই রে মাইশা, কোথায় ভাইয়া? এই যে আমাদের মা, সরি পানি। 17.67 ইনটু 10 টু দি পাওয়ার কত রে, এত কেজি। এই শোন, এটা কিসের পরিমাণ? এটা সম্পূর্ণ পানির পরিমাণ। হ্যাঁ, সম্পূর্ণ। এই মিম ভাইয়া, তোর প্রথম পাম্প কি সম্পূর্ণ পানি উঠেছে? কতটুকু উঠেছে? 1/3। প্রথম পাম্পে যখন কৃত কাজ বা ক্ষমতা নির্ণয় করবি তখন কি এই ভর বসাবি? কতটুকু বসাবি? 1/3, মানে 3 দ্বারা ভাগ করে দিবি। তাহলে সম্পূর্ণ পানির ভর, সম্পূর্ণ পানির ভর এইটা। ওকে, তাহলে আসো প্রথম পাম্পের জন্য, এই যে প্রথম পাম্পের জন্য ক্ষমতা চাইছে না কাজ চাইছে? সময় চাইছে। আচ্ছা, সো p এই যে p আউটপুট কত, মানে mg/t, এটা আসলে কোনটা পাই? p আউটপুটই পাই না, এজন্য আর কি লিখলাম এটা। ঠিক আছে, এখন বলো আর p আউটপুটটা আমরা পাইছি কই থেকে যেন পাইছি রে? এই যে গ হতে পাইছি, কত পাইছিলাম? 611.72। এটা দ্বিতীয় পাবে প্রথম পাম্পেরটা কই রে? 577.22 কোথায় এটা? ওই যে বের করে ওই যে, হ্যাঁ, তো কত এটা বাবা? 577.22। আচ্ছা ঠিক আছে, বল 22। আর m বলতে কত বসাবা? এটা কি তোমার m? না। আচ্ছা তাহলে তোমার m প্রাইম দেই। তোমার m মানে কত হবে? m ডিভাইড বাই 3, g মানে 9.8, h মানে কত? h তো না, মানে h প্রাইম আর কি। সো h প্রাইমটা কত? 1.67 ডিভাইড বাই কত? সময়, তাই না? এখানে সুন্দর মতো এই যে কি বের করবা? t বের করবা। t এত সেকেন্ড, এটা করা লাগবে না, যেহেতু ঘ নাম্বারে আছে, ক্যালকুলেশন দরকার নেই। এটা হচ্ছে প্রথম পাম্পের জন্য। m মানে কত? এই যে এটা, তাই না? এটা সম্পূর্ণ পানি ভর, বাট আমি উঠাইছি কত? 3/1 ভাগ, তাহলে 1/3 দ্বারা গুণ করছি বা 3 দ্বারা ভাগ করছি। এটা ছিল পাম্প 1। এইবার আসেন বাবা পাম্প 2। পাম্প 2 কি করছে? পাম্প 2 আমি জানি দুই ভাগে বলছে কতটুকু উঠাইছে? শেষে দুইবার। কিন্তু আমার তো এইটার জন্য সময় চাই নাই, আমার চাইছি কি? এই যে প্রথম 1/3 উঠাবে প্রথম পাম্প, তৃতীয় 1/3 সমান কি? 3 ভাগ, প্রথম 1/3, দ্বিতীয় 1/3 শেষটা। তার মানে ভাইয়া পাম্প 2 উঠাবে আসলে কোন পানিটা বাবা? শেষটা। এই পানিটা উঠাবে, তাই না বাবা? তো এই যে উচ্চতা কত হবে? h/3। তো ও যে এতটুকু পানি উঠাবে, প্রথম কণার সরণটা কত রে? এই কত মিম বলতে পারবি? এই শোন মিম, পুরো উচ্চতাটা কত বাবা? পুরো উচ্চতাটা হচ্ছে h, এইটুকু হচ্ছে কত? h/3। তাহলে এইটুকু কত হবে? h মাইনাস h/3। বলো বুঝছো কি বুঝছো নাই? এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। তুমি চাইলে এই h এর মান বসায় করতে পারো, আবার তুমি চাইলে হচ্ছে এই যে মানে h আকারেও রাখতে পারো। লাইক এখানে 3 যদি কমন নাও, 3h - 3 2h/3। আর এমনি তো বোঝা যায় তো, কেমনে জানো? এই পুরোটা কুয়া, এটা হচ্ছে 1/3 অংশ, তাহলে এটা কত? 2/3 অংশ, মানে এটা পুরো 1। এই পুরোটা মানে 1 মানে কি? সম্পূর্ণটা। এইটুকু হচ্ছে 3/1 ভাগ, তাহলে এটা কত? 3/, তাহলে 2h/3 তে তুমি এমনিতেই লিখতে পারতা। নিচে 3, উপর হচ্ছে কয় ভাগ? 2 ভাগ। কার? h গুণ করে দিবা। এটা প্রথম কোণার সরণ। এইবার ভাইয়া শেষ কোণার সরণ কত হবে মিম বলতো দেখি? বল দি h। শেষ কোণা মানে কি? এইখান থেকে এখানে উঠছে, এটা কার উচ্চতা? কুয়ার উচ্চতা বলো। তাহলে এইখানে ওর গড় উচ্চতা কত হবে? h প্রাইম কত হবে? 2h/3, মানে এই প্রথম কোণার সরণ প্লাস শেষ কোণার সরণ কত? h ডিভাইড বাই কত বাবা? 2। বুঝতে পারছো? এবার তুমি চাইলে h এর মান বসায় ক্যালকুলেট করতে পারো, অথবা তুমি চাইলে এখান থেকে লসাগু নিয়োগ করতে পারো। লাইক এখান থেকে যদি উপরে থেকে 3 লসাগু নাও, ঠিক আছে? 3 লসাগু নেওয়ার দরকার নাই, তোমাদের কি শিখাইছিলাম? হর ভগ্নাংশ আকারে থাকলে সর্বোচ্চ ভর দ্বারা গুণ করবা। তো 3 দ্বারা উপরে নিচে গুণ করি, উপরে যদি গুণ করি এটা হবে 2h, এটা হবে কত? 3h, তাহলে কত হয়? 5h। এটা 3 গুণ করলে কত হবে? 6। তাহলে 5h ডিভাইড বাই কত? 6। একটা লাইন তোমার শর্ট হলে একটা লাইন তোমার অ্যাডমিশন অনেক বড় কিছু, আর অ্যাডমিশন তোমার জায়গায় থাকবে। সো এই 5h/6 কত হয় বলো? এই অ্যাডমিশনটা নিও না, তোর আমাদের কাছে অ্যাডমিশন করবো। ও ভাই কত আসে? 8.33। তাহলে গড় উচ্চতা আমি পেয়ে গেছি, তাই না বাবা? এখন এই দ্বিতীয় পাম্পের গড় উচ্চতা পেয়ে গেছি, বুঝছো? এখন ওর জন্য p আউটপুট, মানে p আউটপুট বলতে p আর কি, p কত? mg/t। ভাই কেন p আউটপুট লিখতেছেন? এমনিতে আমার মন চাইছে, কিছু বলতে পারবি? এমনিই লিখতেছি। h মানে গড় উচ্চতা, ধরে ইমেজে m প্রাইম দিলাম, যেহেতু শর্ট হয় না।
এগুলা এমন কিছু না, নিচে হবে কি ওর নিজস্ব সময়। ওকে, তো ওর পি আউটপুটটা দ্বিতীয় পাম্পের এই কার্যকর ক্ষমতা তুই পাইছস 611.72 611.72 ইনটু ইজ ইকুয়াল টু এম। এম মানে কি, কতটুকু পানি উঠাইছো? সম্পূর্ণ পানির 1/3 অংশ। তাহলে এম রে কত দ্বারা ভাগ করবা? 3 দ্বারা ভাগ করবা। জি এর মান 9.8, গড় উচ্চতা কত তোমার? 8.33 ডিভাইড বাই সময়। সময় এই যে এখান থেকে সুন্দর মতো কার মান পাবা? টি এর মান পাবা। এটা কার জন্য সময় পাইলা? দ্বিতীয় পাম্পের জন্য। এটা কার জন্য সময় পাইলা? তাহলে এটা না আমরা সেটুসে দিলাম, এটা টি1 আর এটা দিলাম কি টি2। তোমাকে চাইছেটা কি যে একই সময় লাগবে কিনা। তাহলে তুমি ফাইনালি কি বলবা? যেহেতু টি1 ইজ নট ইকুয়াল টু টি2, দুটো কি সমান হবে? বোঝা যাচ্ছে জীবনও সমান হবে না, কারণ প্রথম এক তৃতীয়াংশ তোলা সহজ, সময় লাগবে কম। তৃতীয় এক তৃতীয়াংশ তোলা কি কঠিন, সময় লাগবে কি বেশি। আরে বল দা খস ই কতটুকু সময় লাগবে, এটা কি শুধুমাত্র কাজের উপর ডিপেন্ড করে? না, এই যে দেখ পি ইজ ইকুয়াল টু কত? w ডিভাইড বাই টি। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হয়? w ডিভাইড বাই পি। ঠিক আছে, তাহলে সময়টা কার ফাংশন? w এর ফাংশন, ক্ষমতার ফাংশন। তার মানে শুধু কাজের উপর না, ক্ষমতার উপর ডিপেন্ড করে। ধর আমার ক্ষমতা বেশি, আমার অনেক ক্ষমতা, আমি নিচে টুকু উঠাইতে আমার কম সময় লাগবে, আমার তোর কম ক্ষমতা, খুবই কম ক্ষমতা, তা তোর প্রথম অর্ধেক উঠাবি, তাও তোর এই সময়টা বেশি লাগবে। কেন জানো? কারণ আমার ক্ষমতা অনেক বেশি, তোর ক্ষমতা অনেক কম, কিন্তু আমি কাজও করছি বেশি, বাট ওই যে আমার তো ক্ষমতা বেশি। বুঝছো? তাহলে আসলে এই যে সময়টা ক্ষমতার উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তা আন্দাজে বলে দেওয়া যায় তো না, এটা আমি বলতে যাচ্ছি। তোমরা আবার এমসিকিউ সব ভুল করো, আমি তো জানি কই ভুল করো, জানি না এই যে সব জায়গায় ভুল করো। হ্যাঁ ভাই, তো নাও দেখছো কি দায়িত্ববান, খালি গর্ব কি তোর। অনের একটা ছবি আমার ফেসবুক পেজে আছে, ওই যে অনলাইন কেমিস্ট্রি ছবিটা। হ্যাঁ, আচ্ছা তুলছো বাবা? ওকে, সহজ না? ফিজিক্স ফিল করলে অনেক সহজ। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কি বলবো, ইন্টারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক সহজ। ঠিক আছে, দেখ আমি দ্বারা শুধু কবে যে বুঝবো। উল্টা পাল্টা জায়গায় পড়বো, উল্টা পাল্টা ভাবে বলবে, তখন বলবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসলে ইন্টারে সায়েন্সটা আসলে। আরেকটা কথা খুব প্রচলিত বাজারে যে ইন্টারে কেমিস্ট্রির সাথে 9 টেনের কেমিস্ট্রি আকাশ পাতাল তফাৎ। 9 টেনের কেমিস্ট্রি পড়া মানে ইন্টারে কেমিস্ট্রি পড়া না, ইন্টারে কেমিস্ট্রি অনেক কঠিন, ইন্টারে কেমিস্ট্রি জাহাজ, ওই জাহাজ 2 ক্লাসে পরিমাণ মতো শেষ হয়ে যায়, 1 ক্লাসে পরিবেশ শেষ হয়ে যায়, 1 ক্লাসে তড়িৎ রসায়ন শেষ হয়ে যায়, অর্গানিক ইম্পর্টেন্ট টপিক 3 ক্লাসে শেষ হয়ে যায়। পুরো 2 বছরে পড়া তো এই 8টা ক্লাসই তো কভার করে দেওয়া যায়। তাও আবার বুঝায় দিয়া, মানে তোমার জিরো নলেজ তারপর। আর অর্গানিক বলে পড়ো, অর্গানিক এর মধ্যে সহজ কিছু আছে, অন্য চ্যাপ্টারে তাও ম্যাথে ভুল হয়ে যেতে পারে, অর্গানিক তো ভুলের চান্স নেই, তুই পারছ মানে পারছ। তাহলে আমি বুঝাই দিচ্ছি, তুই বাসায় গিয়ে পড়ছিস মানে 10-10 গ্যারান্টি। কারণ ম্যাথ ভুলের চান্স থাকে, এর ভুলের তো চান্স থাকে। ক্যালকুলেটরে তো কোনো হিসাবে নর্মাল ব্যাপার, একদম বোঝাই যাচ্ছে, এটা এইটা হবে, এটা এইটা হবে, শেষ। আচ্ছা, ও পাইছে একটা সরল ধরন, সরল ধরন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়াচ্ছি তো কয় বছর ধরে, যার দেখতেছি তো বোর্ডে কি আসে না আসে, কলেজে কি আসে না আসে। আচ্ছা, সরল ধরনটাই তোমাদের কলেজে দেয়, আর ওই পাম্প কুয়াটাই অনেক বেশি দেয়। আরেকটা জিনিস দেয় স্প্রিং, স্প্রিং দিলে পর্যাবৃত্ত ধর্মের সাথে মিলে যায়। ঠিক আছে, তোমাদের জন্য হাইলি চান্স আছে পর্যাবৃত্ত ধর্মের সাথে স্প্রিং একটা মিলে যায় দেওয়া। কেন? কারণ তোমাদের ফুল সিলেবাসে কোশ্চেন করতে হবে। সো তোমাদের চ্যাপ্টার আছে কয়টা? 10টা, 11টা, ভাই জ্যোতির বিজ্ঞান প্রতিদিন বাদ দেবে, ওটা আসবে না। 10টা, এর মধ্যে প্রথমটাও বাদ দাও, কয়টা হয়? 9টা, 9টা থেকে কোশ্চেন হবে 8টা, তার মানে তাও তোমার হিট চ্যাপ্টারের মধ্যে একটা বাদ যাবে। তো একটা কিভাবে বাদ যাবে কি, পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে কাজখন্দ শক্তি মিলে একটা দিবে, কিন্তু ভেক্টর থেকে একটা পাবাই, গতিবিদ্যা থেকে একটা পাবাই, নিউটনের বলবিদ্যা থেকে একটা পাবে, গতিবিদ্যা থেকেও একটা মিলায় দিতে পারে নিউটনের বলবিদ্যার সাথে, মানে বললাম হইতে পারে, যেগুলো হওয়ার সম্ভাবনা আছে। এখন কি হবে এটা আমি ডিরেক্টলি কেমনে বলবো, কি হইতে পারে এটা বলতে পারি, আমি ঠাস করে এটা হয়ে গেল। বাংলাদেশ যে আনপ্রেডিক্টেবল, কি করে ভাই বলা যায় নাকি? ঠিক আছে, আচ্ছা আমরা এবার এখান থেকে শুরু করি। 3 নম্বর, ওকে 3 নম্বর আমরা না দিই, এরকমই দিই, 10-25। কালকে সকালে এই ক্লাসটা ভালো ছিল না? ক্লিয়ার হয়েছে না? কনফিডেন্স আসছে না? সিকোয়েন্সটা খুব দেওয়া যাবে।
ক্যালকুলেটর একটা নকল জিনিস, একটা নকল জিনিস কত দিন চলে? কি করবে না, আমি তো বুঝছি আমার তো ক্যালকুলেটর একটাই, আর আমার ক্যালকুলেটর আমার তো লাগে, কি করা যায়? এমএস কি করতে পারোস? ক্যালকুলেটর এইটা চেঞ্জ করে ঠিক করতে টাইম লাগবে না তো, 10 মিনিট 15 মিনিট। আসলে নকল জিনিস বেশি দিন চলা যায় না, তো মনিটটা 1 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর না, কারণ আমার 1 বছর নষ্ট হলে ফেরত পর্যন্ত দিয়ে দিবি। এখন তুই নকল জিনিসটা কত দূর যাবি? নকল জিনিসটা চলা যায় না, ঠিক আছে, সেম দামই তো, এটা 1000, এটা 1200 টাকা, এই তো জায়গা মতো কথা না বলে, ঠিক আছে? আচ্ছা আসো, এই চান্দুরা, কর্মদক্ষতা কাকে বলে? ঠিক আছে, কর্মদক্ষতা কাকে বলে বলো? কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু কি? পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট। এটা বাংলা ভাষায় কি বলে জানো? পি আউটপুট মানে কি জানো? যেটা পাইছো না, এটা বলে কার্যকর ক্ষমতা, বা আরো সুন্দর ভাবে কি বলতে পারি জানো? লব্ধ কার্যকর ক্ষমতা। খুবই ফেমাস, তোমাদের বইয়ে দেখবে লেখা। লব্ধ কার্যকর ক্ষমতা মানে লব্ধ মানে কি? কতটুকু পাইছো, তাই না? লব্ধ মানে পাওয়া। আর পি ইনপুটে কি নামে ডাকা যায়? যে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, মানে তোমাদের বইয়ের ভাষার কথা বলতেছে আর কি। আমরা তো পি ইনপুট আউটপুট বলি, বা হচ্ছে এই রিয়েলিটি ভার্সেস এক্সপেকটেশন, ঠিক আছে? আচ্ছা যাই হোক না কেন বাবা, তাহলে কর্মদক্ষতা কি বলবা? লব্ধ কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা। মানে একটু সুন্দর করে বলো, কোনো যন্ত্রের লব্ধ কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হয় এই যন্ত্রটা বললো, ঠিক আছে? বি নম্বরে কি বলতে? খেলনা গাড়িতে স্প্রিং যুক্ত করা হয় কেন? সাসপেনশনের জন্য, ঠিক আছে? আর এই খেলনা স্প্রিং যদি ই না করে, এই যে তুমি মনে আছে যে পিছনে চাকাটা পিছনে নাও, পিছনে নিলে কি হয়? স্প্রিংটা কম্প্রেসড হয়, মানে সংকুচিত হয়। এখন পিছনে নিছো, বুঝছো? সংকুচিত হয়ে গেছে না? স্প্রিং এর মধ্যে আমরা কি জানা থাকে ভাইয়া? প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স বা স্প্রিং বল থাকে। মানে জিনিসটা হচ্ছে কি, যে তুমি স্প্রিং এর সংকুচিত করলে স্প্রিং প্রসারিত হবে, প্রসারিত করলে সংকুচিত। আর তুমি যদি আকার একটা করে ফেলছো, স্প্রিং এ তুমি প্রসারিত এই সংকুচিত করে ফেলছো, আর স্প্রিংটা কি হবে? তার আগের অবস্থানে যাবে, যখন ঠাস করে সামনে চলে যাবে, তখন ছুঁ করে যাবে। তারপর আস্তে আস্তে যখন এটা সাম্য অবস্থায় চলে আসবে, তখন জিনিসটা থেমে যাবে। বুঝতে পারছো? এখানে আরেকটু ব্যাপার আছে, ড্যাম্পিং, স্প্রিং ড্যাম্পিং, ওইটা আমি এখন আলোচনা করতেছি না, অনেক বড় আলোচনা হবে, ওই টপিকটা আমি বাদ দিতেছি। সো এই হচ্ছে স্প্রিং এ কি বলে? খেলনা গাড়িতে কেন স্প্রিং চলে, এই যেটা বলছি এটা এক্সপ্লেইন করবা। বুঝো না? একটা এক্সপ্লেনেশন অনেক ভাবে করা যায়। কঠিন ভাবে দাও মানে ভালোভাবে দাও না, সুন্দর ভাবে দাও মানে ভালোভাবে দাও। সি নাম্বার, আবার এই বিপদ এলাম, কি অবস্থা? সি নাম্বারে কি বলছে ভাইয়া? এ বিন্দুতে ভবের বাবা এই ম্যাথটা আমরা ডাইরেক্টলি করছি, মানে হুবহু ম্যাথ না, তো এইটাকে আর করাই দিতে হবে, করার কোনো মানে নাই। খালি আমি বইলা দিই জিনিসটা কি করবি, একেবারে ইজি। দেখ তোর কি বইলা দিছে ভাই, এই ম্যাথ অতিরিক্ত ইজি ম্যাথ। ববের অবস্থান দিছে, দেখ 30 গ্রাম বরের একটা বব, বব মানে যেখানে বস্তুটা ঝুলানো আছে, ওইখানে ওসি ইকুয়াল 1 মিটার। ওসি মানে কি? সুতার দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য, যেটা বলে 1 মিটার, তার মানে ওবিটাও কত? ওইও কত? 1 মিটার। আচ্ছা তারপরে বইলা দিছে তোর এম 30 সেন্টিমিটার, এম বইলা দিছে, তাই না? তার মানে বস্তু যখন এই অবস্থানে আছে, তখন তার রৈখিক বিস্তার বা লিনিয়ার অ্যামপ্লিটিউড তোমাকে দিয়ে দিছে। তোমাকে দেখো এইটুক দিছে না, এই বলদি মিমি মিম, তোমাকে এইটুক দৈর্ঘ্য দিছে, এটা কি তুমি জানো কি জানো না? তাহলে তুমি এটাই বের করতে পারবা কি পারবা না? কেমনে বের করবা? সমকোণী ত্রিভুজ, এর একটা সমকোণী ত্রিভুজ না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা বের করতে পারবা। আর পুরো দৈর্ঘ্য কি তুমি জানো? এই বল দা পুরো দৈর্ঘ্য জানো। এখন তুই এটা বের করছিস না বাবা, তাহলে কি পেয়ে যাবি? এতটুকু পাবি। এতটুক যে কথা, এতটুক একই কথা। আর এইটাই হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, যেখান থেকে ওর বিভব শক্তি মেজার করব। ও যখন এই উচ্চতায় আছে, বিভব শক্তি কত? mgh, এম তো দিয়েই দিছে 30, জি এর মানটা কত? ভয় পাই গেছিস গাছ মি পায় 9 করে কি? আর উচ্চতাটা আমি মাত্র বের করলাম না, তাহলে আর এই অবস্থায় বিভব শক্তি পারবা কি পারবা না? একেবারে বাচ্চা আমাদের খাতা থেকে আসে, তাও আমি করা দিলাম। ডি নাম্বারে কি বলছে ভাইয়া? বি বিন্দুতে ভবের গতিশক্তি, বি বিন্দুতে ভবের গতিশক্তি চাইছে, সি বিন্দুর এই বি বিন্দুর গতিশক্তি আর সি বিন্দুর গতিশক্তি চাইছে। এই বা বি বিন্দু আর সি বিন্দুর গতিশক্তি না। এখন আমার কথা শোনো,
তোমাদের কি মনে আছে সরল দোলক যখন আমরা পড়াইছিলাম আর বিভিন্ন অবস্থানে ডাইরেক্টলি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার করা যায় না, কারণ ওর বেগটা আমরা বের করতে পারবো না। আমরা কেমনে করতাম মনে আছে? লাইক আমাদের ববটা এই যে এখানে আছে সবচেয়ে নিচে, ঠিক আছে, একদম বটম পয়েন্ট, এই যে দ্য পিক পয়েন্ট, মানে যেখানে সর্বোচ্চ অবস্থান আর এই অবস্থান। বাবা তুমি এই অবস্থানে বিভব শক্তি বের করতে পারবা না, আর এই অবস্থানের গতিশক্তিটা কত? শূন্য। সর্বোচ্চ অবস্থানের গতিশক্তি কত? তাহলে এই অবস্থানের মোট শক্তি বের করতে পারছো? এসা পারছো না। এবার সর্বনিম্ন অবস্থান ফারিয়া, এই অবস্থানে আর গতিশক্তি আছে, বিভব শক্তি আছে না, তাহলে মোট শক্তি আসলে কি? গতিশক্তি। এইখানে মোট শক্তি আর এখানে মোট শক্তি সমান, কেন? কারণ আমরা পড়ছিলাম যান্ত্রিক শক্তি কি থাকে? সংরক্ষিত থাকে, তাই না বাবা? তাহলে এইখানে মোট শক্তি তুমি পাইছো, আর এখানে মোট শক্তি বলতে কি? গতিশক্তি। এই মোট শক্তি ইজ ইকুয়াল টু এই মোট শক্তি, তাহলে এখান থেকে কি পেয়ে যাবা? গতিশক্তি পাবা। কি পাবা না? তাহলে কোন জায়গায় গতিশক্তি পাইলা? এই যে পয়েন্টের গতিশক্তি। তাহলে ওর গতিশক্তিকে হাফ এম ভি স্কয়ার করছো না, আরেকটা অবস্থানের সাথে কম্পেয়ার কইরা তোমাদের খুব সুন্দর করে পড়ানো হইছিল, বুঝছো? তাহলে গেল এই যে অবস্থানের গতিশক্তি, এই যে অবস্থানের গতিশক্তি চাইছে না, পারছো। এইবার বি অবস্থান, বাবা বি অবস্থানে গতিশক্তি লাগবে না। আসো তুমি সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শূন্য, বিভব শক্তি তুমি জানো, তাহলে সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি জানো, ওরে কম্পেয়ার করে বাকি সব জায়গায় গতিশক্তি বের করবা। এখানটা বের করছো না, এবার এখানটা বের করবা। বলো ও যখন বি অবস্থানে আছে, ওর যেমন গতিশক্তি আছে, ওর তেমন কি আছে? বিভব শক্তি আছে। ভাইয়া গতিশক্তি বের করবা, তাহলে বিভব শক্তিটা আগে বের করে নাও, চলো বের করি। ওর বিভব শক্তি বের করবা, তাই না? তোমারে ভাইয়া ও বি মানে কি? সুতার দৈর্ঘ্য, এটা তোমাকে দিয়ে দিছে। এই বিএনটা তোমারে দিয়ে দিছে, এই যে বিএন দিছে। এই মিম তুই বিএনটা জানোস, তুই এইটাও জানোস, তুই এখান থেকে এটা বের করতে পারবি না? পারবি। এখান থেকে যদি এইটা বের করতে পারোস বই, তুই এইটা বের করতে পারবি না? এইটা বের করতে পারবি না? তাহলে বি অবস্থানে বিভব শক্তি পারবি কি পারবি না? তো ওর যদি বিভব শক্তি বের করতে পারবি, দেখ তাহলে ওর গতি শক্তি দেখ কইরে এই দেখ বোঝ, বি অবস্থানে গতি শক্তি কাইনেটিক এনার্জি এট বি পয়েন্ট প্লাস পোটেনশিয়াল এনার্জি এট বি পয়েন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে কি বাবা? এ পয়েন্টে এই যে এটা হচ্ছে কি বি পয়েন্টের মোট শক্তি না, তাহলে বি পয়েন্টের মোট শক্তি ইজ ইকুয়াল টু কোন অবস্থানের মোট শক্তি? এই অবস্থায়। এই অবস্থানের মোট শক্তি বলতে আসলে কি ভাইয়া? বিভব শক্তি। কারণ গতি শক্তিটা কত রে এখানে মিম? শূন্য। তুই কি এটা একটু আগে পাইছিলি? পাইছস। তুই কি এইটা মাত্র পাইছস? তুই এখান থেকে তাহলে কি বের করবি? বি অবস্থানের গতি শক্তি। তোর কাছে এইটাই চাইছে যে এই বি অবস্থানের গতি শক্তি, সি অবস্থানের গতি শক্তি একজনের জন্য কি অর্ধেক হবে কিনা। তুমি দুইটা গতি শক্তি বের করলে তেমনি বুঝবা অর্ধেক হবে কি হবে না, দ্বিগুণ হবে কি হবে না। বুঝো নাই? পারবা? করাই তো দিলাম। এরপরে না পারে কেমনে? হুবহু এই ম্যাথ করে। এটা কি জন্য করবে? আচ্ছা তোর কনফিডেন্সের জন্য যে ভাই এটা ক্লাসে করাইছিল। মিম এই পায়েল এবার শুনি খাতা কি আরেকটা? ও না, ওইটা তো করাইলাম। ওকে এই ম্যাথটা বই এটা কিসের ম্যাথ? 50 জন পরে একটি পাল্টো কেটে তো নিখুঁত লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার মনে স্প্রিং দিবে একসাথে। ও সরো একসাথে দেয় না, ওরা খালি বোর্ড খোলা দিছে। ওকে একবারে দিলেই হইল, পারলে সবই পারবে। কি কথা শুনি? 4 নম্বর চিটাগং বোর্ড 25। সো চিটাগং বোর্ড 25 খেয়াল কর কি বলছে বাবা? আমি তোদের সাথে বলি 50 গ্রাম ভরের একটি বলকে 10 মিটার উচ্চতা হতে প্রথম ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলো। মানে 50 গ্রাম ভরের একটা বস্তুকে 10 মিটার হতে ছেড়ে দিচ্ছে, তার মানে পরন্ত বস্তু। দ্বিতীয় ক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করছি বা উপরের দিকে না, নিচের দিকে। খাড়া নিচের দিকে নিক্ষেপ করছি। প্রথম ক্ষেত্রে বলটি মাটিতে আঘাত করে 5 মিটার উচ্চতায় ওঠে। দ্বিতীয় ক্ষেত্রে বলটি 5 মিটার উচ্চতায়। এই ম্যাথগুলোতে আসলে সমস্যা আছে, মানে কি এই ম্যাথগুলো আমি তোমাদের করাবো, বাট অ্যাকচুয়ালি জিনিসগুলো এরকম না, এখানে আরো কিছু ব্যাপার আছে। তোমাদের লেভেলে সহজ করার জন্য আমরা এইভাবেই করি বা এইভাবে করতে হয়। এই ম্যাথগুলো আসলে স্প্রিং এর গুলো খুব ভালোভাবে করা যায়, এইটা আসলে একটু ঝামেলা থাকে, বাট সলভ তো করতে হবে, তাই না? এর জন্য করা দিচ্ছি। ওকে, সো প্রথমে কি বলছ ভাইয়া? মুক্তিবেগ কি? অন্য চ্যাপ্টার জিনিস, বিদেশ জিনিস করা হলো। ওই যে বেগে নিক্ষেপ বস্তু এটা আসবে না, পৃথিবীর মায়া কেটে ফেলবে। দুটি যন্ত্র দ্বারা কৃত কাজের মান সমান হলেও ক্ষমতার মান সমান না হতে পারে। দুইটা যন্ত্র ধরলাম, এই যে একটা পাম্প 1, এর হচ্ছে আরেকটা যন্ত্র পাম্প 2। দুইটা যন্ত্রের কৃত কাজ সমান, তাই না? কৃত কাজ W1 অর্থাৎ W2 কি সমান। কৃত কাজ সমান হইলেও
ক্ষমতা সমান নাও হতে পারে। কারণ কি বাবা? কারণ ক্ষমতা P = কি W ডিভাইড বাই কি T। তার মানে ক্ষমতাটা আসলে কার ফাংশন? W এর ফাংশন, T এর ফাংশন। শুধু W এর উপর ডিপেন্ড করে না। এখন T1 আর T2 যদি সমান না হয়, জীবনও কি P1 = P2 হবে? না। শেষ, সিম্পল জিনিস। এটা কেমনে লাগবে? এই যে এইভাবে লাগবে। P1 = W1 ডিভাইড বাই T1, P2 = W2 ডিভাইড বাই T2। ঠিক আছে? এই দুটো কখনো সমান হবে না। ও আয় হায়, মানুষ সব পাশে দাসে একদিন 16 টাকা বইরা 16 টাকা করে দেব, অভ্যাস খারাপ হয়ে গেছে। কালকে 16 টাকার মধ্যে ভালোই ঢোকা ঢুকছিলাম। কালকে 16 টাকা 2 ক্লাসে পড়াইছি মাইশা, ঠিক আছে না? ফারিয়া 2 ক্লাসে 16 টাকা একদম কোপায়া দিলাম। কি লাগে জীবনে 16 টাকা বলে অনেক বড়। 3-4 মাস লাগে নাকি পড়তে, কোনো কথা। 2 ক্লাসে কোপায়া দিলাম। ভিডিও কি হচ্ছে? পায়েল, সরি নাইমা আপু, তুমি কি দেখতেছো আপু আমাদের? ইয়ো 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 ইয়ো। হ্যাঁ আরে কবি না, সেই কথাটা আমি ক্লাসের মাঝখানে বলছি। আমি দেখবো। নাইমা তুই যদি আমার ক্লাস করে থাকোস, তুই নেক্সট ক্লাসে আমার বলবি ভাই আপনি অনেক ভালো। এটা কয় মিনিট? 50 মিনিটের মধ্যে বললাম। দেখি 50 মিনিটের মধ্যে দেখি কিনা। আচ্ছা আমি কম এই কথাটা কইছ না, কেউ কইছ না। দেখি ও আসলে করে কিনা। আবার আজান দিতেছিল। এই নাইমা আজান দিতেছে, বুঝছোস? এটাও কইছ ভাই আজান দিছিল। কয়টা বাজে জানোস? এখন বাজে হচ্ছে 8:01। ডিস্টিং মানে ভিডিওটা আমার বউ দিয়ে দেন। আমার মতে আমার দিয়ে দেন। ভাই আমার এইটা মাথায় রাখিস না, তাহলে তোরা এখন ক্লাসে মনোযোগ দিবি না। ভাববিকে রেকর্ড তো আছে। উদয় ক্লাস করার পর বাসে গিয়ে টেকনোস্ট কেন করবা? হ্যাঁ লাগলে আরেকটা অন্য ভিডিও দিন। ভাই আর একটা ভিডিও দিয়ে ওই ভিডিও দিতে হবে না। পুষ্পকালকে লোগোটা যা বানাইতাম, তিনটা প্রায় ছুঁয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, পুরো প্রফেশনাল। আমি বায়োলজি লোগোটা আরেকজন এটা বানাইছিলাম, আমার এক বন্ধু দিয়া। ও যে ফ্রিল্যান্সিং করে, অনেক কাজ টাজ করে, আমার তো পছন্দই হয় না। কেমন লোগো বানাইছে। হ্যাঁ তো ওর লোগোটা দেখে তো আমার মানে দেখে অনেকে শিক্ষিত মেয়ের লোক। দেখো শিক্ষিত মানুষের কাজ কামি কিন্তু অন্যরকম। যেরকম ওই পোলায় কিন্তু এত এই যে ডিএনএ, আবার পিছনে বেসটা কারে দিছে দেখছো? ওই যে তোমার ইলেকট্রনিক অনুবীক্ষণিক যন্ত্র আছে না, কি যেন বলে, মাইক্রোস্কোপ যন্ত্র। দেখো ওই যে পিছনে কিন্তু ওইটা, মানে একটা যে ভালো স্টুডেন্টের যে কাজ, মানে দেখি একদম পিছনে দেখ, মানে এটা তো অনেকে চিনবেই না। বা এটা যে একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ, বা হচ্ছে ও ধর হচ্ছে ইগুলা যে নিছে, ক্রোমোজোম মাইটোকন্ড্রিয়া এগুলা যে নিছে, ডিএনএ গুলা যে নিছে, মানে ব্যাপার স্যাপার আছে না। তো ওইটাই যে শিক্ষিত মানুষের কাজ কামি সুন্দর অন্যরকম। এই লোগোটা বানাইতে মিনিমাম 1000 টাকা দিত, মিনিমাম 1000 টাকা। লোগো হচ্ছে 500 টাকা করে, কিন্তু এত জোস লেভেলে না। আর এখানে যে তোমার ফ্রন্ট যা দিছে সব একদম আগুন। আমাদের বুকে এরকম ফ্যাসিলিটি, এরকম উদ্ভাসা মানুষ পায় না। গাউন্ডারে যদি গেলে যদি থাকতো, বলাবেন যদি স্টুডেন্ট থাকতো, আরো তো আলাদা দিত। মানে এত তো কত কি মিস করে রে। হ্যাঁ চেয়ারগুলো মিস, রিলস মিস করে। অবশ্য রিলস এখন কম দেওয়া হয়, দেওয়াই তো হয়। আচ্ছা কি হইছে? দেখ 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 দেখ। এই নাইমা দেখ দেখ দেখ, তোর বান্ধবী। ও চুপ ভালোবাসার মতো। আইরে নাইমা দেখছস তোর বান্ধবীর অবস্থা? চুলে চুল লাগা যায়, এরা নাকি একেবারে এক লগে সংসার করবো। ভাই এটাও ঠিক আছে নাই পারলে কি নাম লাগে কি ঘটনা করছিল ক্লাসের মাঝখানে? নাইমার বাচ্চা রে, তুই যদি খালি না ক্লাস করস, এইটা আমার মোবাইল গরম বানা হালাইছে তোর ভিডিও রেকর্ড করতে যায়। আমি আমার আইফোনে এখন পর্যন্ত ভিডিও করি না, এটাই তোর জন্য প্রথম ভিডিও করলাম। তাও যদি পড়ালেখা না করস রে। নাইমা রে, ওই যে এর মতো কথা বলতেছে। নাইমা রে, কি যেন বলে, এই আমি শশা রে আমারে খা রে, আমি দুধ রে আমারে খা রে, আমি পানি রে আমারে খা রে, আমি জিম রে আমার কাছে আয় রে, এরকম বলে না? তারা বললাম আমি মাহবুব রে, তুই আমার ক্লাস কর রে, ক্লাস করলে ফিজিক্স অনেক সহজ লাগবে রে। কি মানুষ জন্য সুস্থ হয়ে যাবে ভাই। এই ক ক করছি, গ গ কই আপনার মুছে দিছে? মুছে দিছি। চরি নি পরে নাই না খ
এটা তো মনে করি না, এটা চিটাং করব যেহেতু এই তো আপু রিসেন্ট আপু, এটা রিসেন্ট আসছে আপু এটাতে। তুমি যে কি বল না দৌড় বলছি যে তুই বাসায় কি একটু মুখস্থ করে রাখ কি বলছিস? ভাই আমার মুখস্থ করে নাই আমি বলছি সুযোগ আসে না, সুযোগ বানায় নিতে হয়। আর তোর সুযোগটা বানাইতে হবে। সুযোগ না বানাইতে পারলে এরকম সব লাইফে চলে যাবে। তুই এক এক এমনি করে থাকবি। যে সুযোগ তো আসলো না। আসলে জানি না কথা। ঠিক আছে। সুযোগ বানাই কি রে মার্কার কই? ফারিয়া তোর কাছে তো আমি এগুলা এটলিস্ট আশা করি নাই। তোর আমি এত আদর করি এর লেগা। দুধ কলা দেয় কাল সাপ পুষ্টি। কাল সাপ না তো না। দুধ কলা দেয় ফারিয়া পুষ্টি। কলা দিয়ে তো না বলবো আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে একটা কাল সাপ পাচ্ছি। আচ্ছা ওকে ভাইয়া সো 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 তুমি ব্লগার, তোমার তো ভাত নাই, তোমার মতো ব্লগারের ভাত নেই, তুমি কি করতে পারো না, নাচতে পারো না, আবার কিসের ব্লগার? এই বুঝলাম না আসলে আমাদের এত রিচ একটা ক্লাসরুম মানে সবই রিচ হয়ে এরকম যদি হয় অবশ্য কালকে থেকে আর হবে না, আজকে ভালো ঠেলা দিছে আইপিএস লাগানো নিয়ে বুঝছো। একটু আগে ফোন দিছিলাম তোমাদের আসার পরে ফোন দিছিলাম। গ্যাস এটা নাই বা নাইমা টাটা বাই বাই সি ইউ সুন। অবশ্য ভিডিওতে কিন্তু দেখাই যাচ্ছে বুঝছো, হ্যাঁ দেখা যাচ্ছে, শুধু লাইট দি মাইশা যদি হচ্ছে অন্য জায়গায় বসো খালি মাইশার মাথার ইটা ওই যে ছায়াটা যাচ্ছে, আর তারা তো এমনি হয় কিনা ওই যে লাইট ওই ই দে ফোন দে আমি ওই যে ও এবার উফ আমারও পুরোপুরি চেঞ্জ সেটা। ডিসগাস্টিং একটা আরে নাইমা থাক বাই।